ভোলা সদর উপজেলার চরপতা ইউনিয়নে একতা মৎস্য খামার ও কৃষি প্রজেক্ট পেঁপে চাষ করে সফল হয়েছেন সরকারি চাকরিজীবী হাসান। সরকারি চাকরির পাশাপাশি প্রায় ৩ একর জমি লিজ নিয়ে এই খামার তৈরি করেন হাসান। প্রথমে মাছ দিয়ে চাষ শুরু করে পর্যায়ক্রমে আম, পেয়ারা, কলা, লেবু চাষ করে তেমন লাভবান হতে পারেননি, কিন্তু এখন পেঁপে চাষ করে স্বাবলম্বী হতে পেরেছেন। প্রথমে ১০০টির বেশি প্রজাতির পেঁপে চারা রোপণ শুরু করেন। এখন ১,০০০-এর বেশি পেঁপে গাছ আছে, তার অধিকাংশ গাছই ফলন হয়। তার খামারে দৈনিক ৪ থেকে ৫ জন লোক কাজ করেন। হাসান আরও জানান, এখন সেই প্রতি সপ্তাহে ৭০০ থেকে ৮০০ কেজি পেঁপে বিক্রি করেন। বাজার মূল্যে ভালো থাকায় অনেকটাই এখন লাভবান। আমার নাম মোহাম্মদ আবুল হাসান সোহেল। আমি পেশায় মূলত একজন সরকারি চাকরিজীবী। আমি জালগাটি জসকোটের একজন পেশকার। আমি ২০১৯ সাল থেকে আমার এই খামারের কার্যক্রম শুরু করি। তখন খামারটা আরও ছোট ছিল, কিন্তু পর্যায়ক্রমে আমি খামারটা প্রসারিত করি আরও। বর্তমানে আমার এই খামারে ৩.৫ একর জমি আছে। আমার এই খামারে আমি প্রথমত ১৩০টা পেঁপে গাছ দিয়ে শুরু করছি। ১৩০টা পেঁপে গাছ ছিল আপনার রেড লেডি জাত। তো পরবর্তীতে রেড লেডি জাতের যেই জাতটা আমি লাগানোর পরে দীর্ঘদিন যখন ফল ধরা শুরু করলো, তখন দেখলাম যে রেড লেডি পেঁপেটা অত্যন্ত ভাইরাস। এটা ভাইরাস কোনোভাবেই মুক্ত করতে পারতেছিলাম না। তাতে গিয়ে আমার ১০০ দেখলো, আমাকে আইসা সাজেশন দিল যে সব গাছগুলো উঠিয়ে ফেলাইয়া দেন, এই গাছ আর ভালো হবে না। কিন্তু আমি আমার চেষ্টার ফলে ওই গাছগুলো সম্পূর্ণই প্রায় ৮০টা গাছ আমি টিকাইতে পারছি। তো আসলে ওনারা যেই সাজেশন দেয়, ওই অধিদপ্তর থেকে যদি আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাইতাম, তাহলে হয়তো বা আমরা আরও উপকৃত হইতাম এবং এই সমাজের যুব সমাজ কৃষির সাথে সম্পৃক্ত হইতে পারতো এবং দেশ আরও লাভবান হইতো। চেষ্টায় আছি যে আগামী সামনে সিজন থেকে আমি চারা উৎপাদনের দিকে যাব। তো যদি কেউ চারা নিতে চায়, তাহলে আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমি চারা ডেলিভারি দিতে পারবো।